আমরা চ্যাপ্টার 5 পড়বো। চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে ত্রিভুজের ধর্ম। আমরা ত্রিভুজের ধর্ম আজকে পড়বো, ঠিক আছে? ত্রিভুজের ধর্ম হতে আমরা আজকে দুইটা প্রমাণ শিখব। এটা হচ্ছে আমার একটা প্রমাণ, এই হচ্ছে আমার আরেকটা প্রমাণ। আমি প্রথম প্রমাণটা দেখি। যে কোনো ত্রিভুজ ABC হতে প্রমাণ করো A/sin A = B/sin B = C/sin C। আমাকে বলেছে যে কোনো ত্রিভুজ হতে এই প্রমাণটা করে দেখানোর জন্য, ঠিক? তাহলে আমি প্রমাণটা কিভাবে করব? দেখো, আমি 1 নং প্রমাণের সলভ করছি। আমাকে বলেছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ আমার যত ধরনের ত্রিভুজ আছে সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণটা হয় কিনা আমাকে দেখতে হবে, তাই না? দেখো, কোণের ভিত্তিতে আমাদের ত্রিভুজ কত প্রকার? কোণের ভিত্তিতে আমাদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর আছে স্থূলকোণী ত্রিভুজ, এবং তারপর আছে সমকোণী ত্রিভুজ। আমাদের কোণের ভিত্তিতে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে স্থূলকোণী, তাই না? আচ্ছা, আমরা এই 3 প্রকার ত্রিভুজের মধ্যে দেখব এই প্রমাণটা হয় কিনা। তাহলে আমরা প্রথমেই দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? আমি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণটা করছি। প্রথমেই আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে নিই। আমি একটা ত্রিভুজ, আমাকে ত্রিভুজের নাম দিয়ে দিয়েছে ABC, তাই না? আমি ABC একটা ত্রিভুজ এঁকে নিই, ABC। আমি ধরে নিলাম এখানে আমার C কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? এই কোণটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। দেখো, এই AB বাহু, BC বাহু এবং AC বাহুর মান কত আছে একটু দেখে নিই। হ্যাঁ, এটা ক্যাপিটাল A দিয়ে আমরা বুঝবো হচ্ছে কোণ, এবং স্মল a, স্মল b, স্মল c দিয়ে আমরা বুঝবো বাহুর দৈর্ঘ্য। দেখো, এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেই বাহুর মান হবে স্মল a। এখানে a আছে, তার এর বিপরীত বাহু হচ্ছে স্মল a দিয়ে আমরা প্রকাশ করব। এই কোণ হচ্ছে b, তার মানে এর বিপরীত বাহুকে আমরা প্রকাশ করব স্মল b দিয়ে। আর এখানে একইভাবে স্মল c। আমি 3টা বাহুর মান পেয়ে গেলাম, ঠিক আছে? এখন দেখি আমাদের প্রমাণটা করার জন্য কি লাগতে পারে। আমি ফার্স্টেই A থেকে BC বাহুর উপর একটা লম্ব টেনে নিই। লম্বের নাম দিলাম D। তাহলে আমি এখানে কি কি পেলাম? আমার কোণ C = সূক্ষ্মকোণ, এবং কি করলাম? BC বাহুর উপর কি করেছি? AD লম্ব টেনেছি, তাই না? এটা লিখে দিই। এখন দেখো, আমি দুইটা ত্রিভুজ পেলাম। একটা ত্রিভুজ হচ্ছে আমার ABD, এই একটা ত্রিভুজ, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে ADC। আমি দুইটা ত্রিভুজ পেলাম। দুইটা ত্রিভুজের মধ্যে AD হচ্ছে আমার সাধারণ বাহু, ঠিক আছে? আমি এখন দেখি আমার ADB ত্রিভুজ থেকে কি পাই, ঠিক আছে? আমি এই ত্রিভুজটা কল্পনা করছি এখন। আমার ত্রিভুজ ABD, আমার ত্রিভুজ ABD হতে পাই। দেখি ADB হতে কি পাই। দেখো, এটা আমার সাধারণ বাহু ছিল, তাই না? আমি সাধারণ বাহুটার সাথে এই বাহুটার সম্পর্ক বের করতে চাচ্ছি। তাহলে আমার AD = হবে AB ইন্টু এই বাহুটার বিপরীত কোণের সাইন, ঠিক আছে? এই বাহুটা AD এর বিপরীত কোণ কত আছে? কোণ B। এই কোণের সাইন নিব আমি, তার মানে সাইন কোণ ABD। আচ্ছা, এখন দেখো আমার AD = কত আসে? AB বাহুর মান কত আছে? এই যে আমার এখানে AB বাহুটা, এই যে এখান থেকে আমার AB বাহুটা, এই বাহুটার মান কত? এই বাহুটার মান হচ্ছে C, ঠিক আছে? আমি বসিয়ে দিলাম, AB এর বদলে C বসিয়ে দিলাম। তারপর আছে সাইন কোণ ABD। দেখো, আমি ABD লেখা যেই কথা, শুধু B লেখা একই কথা না? আমি শুধু B দিয়ে এই কোণটাকে প্রকাশ করতে পারি না? হ্যাঁ, তাহলে আমি লিখে দিলাম সাইন B, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই ত্রিভুজটা দেখব। আমার এখানে ত্রিভুজটা কত আছে? ADC। আমি ADC ত্রিভুজ নিব এখন। ত্রিভুজ ADC হতে পাই।
দেখো আমার এই এডিসি ত্রিভুজে ঠিক আগের ত্রিভুজটার মতোই এই এডি এবং এসি বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে সম্পর্কটা কি রকম হবে? ঠিক আগেরটার মতোই, তাই না? মানে এডি ইকুয়াল টু এসি ইন্টু সাইন, দেখো তো এই এডির বিপরীত কোণ এখানে কত আছে? এই যেটা এটার বিপরীত কোণ, তার মানে সাইন কোণ এ সি ডি, তাই নয় কি? এখন আবার আগের মতো করে মান বসাই। তাহলে এডি ইকুয়াল টু কত পাই? এসি সমান সমান কত আছে আমার? এসি সমান সমান বি আছে, আমি মান বসাচ্ছি বি। আর ঠিক একই মতো করে সি এর মান আমি লিখতে পারি শুধু সি। ঠিক একই রকম করে আমি এসিডির বদলে লিখতে পারি সি। দেখো আমি এখানে পেয়েছি এডি ইকুয়াল টু সি সাইন বি, আবার এখানে পেয়েছি এডি ইকুয়াল টু বি সাইন সি। এটাও আমার এডির মান, এটাও আমার এডির মান, তার মানে দুইটা ভ্যালু কি হবে? সেম হবে। তাহলে আমরা লিখতে পারি না? তাহলে সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি। আমরা স্মল লেটার দিয়ে কি বোঝাচ্ছি? বাহু বোঝাচ্ছি, আর ক্যাপিটাল লেটার দিয়ে বোঝাচ্ছি কোণ। একটু আমি প্রমাণটার সাথে মেলানোর চেষ্টা করি। প্রমাণের মধ্যে বাহুগুলো উপরে আছে, কোণটা নিচে আছে, তার মানে আমি বাহুর সাথে কোণটাকে রাখবো। এই বিটাকে লিখলাম সাইন বি ইকুয়াল টু সি সাইন সি। দেখো আমি যদি আর গুণন করি, এই যে এইখান থেকে এখানে আর গুণন করি এবং এখান থেকে এখানে আর গুণন করি, তাহলে আমার আগের মানটাই আসে না? অর্থাৎ সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি, আগের মানটাই আসে না? হ্যাঁ, তার মানে আমাদের এরকম করে লেখা যায়, তাই না? দেখো আমি প্রমাণের অর্ধেকটা পেয়ে গেছি। এই যে বি সাইন বি ইকুয়াল টু সি সাইন সি, এই যে বি সাইন বি ইকুয়াল টু সি সাইন সি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই প্রমাণটা আবার কি করব? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করব। তাহলে আমরা এখন প্রমাণ করব হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের মাধ্যমে। আমি একটা স্থূলকোণী ত্রিভুজ এখানে মনে করি আমার এ বি সি ত্রিভুজটি হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ। এখানে সি কোণ হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে? আমি ফার্স্টে কি করলাম? কোণ সি ইকুয়াল টু স্থূলকোণ নিলাম, তাই না? এখন বাহুগুলোর নাম দিয়ে নেই। কোন বাহুটার কি নাম? এই যে কোণ, এর বিপরীত বাহুর মান কত হবে? এ। বি এর বিপরীত বাহু হচ্ছে বি, এই সি এর বিপরীত বাহু হচ্ছে সি। বাহুগুলা মানটা দিয়ে দিলাম। এখন আমি কি করব? একই রকম ভাবে এডি লম্ব আঁকবো। দেখো এই যে এডি লম্ব আঁকছি, তাহলে কি হলো? আমার বিসি বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকলাম, তাই না? তাহলে লিখে দেই বিসি এর বর্ধিতাংশের উপর এ ডি, এই বাহু এই কোণ, এই অংশটার নাম হচ্ছে ডি, লম্ব আঁকি, ঠিক আছে? এখন দেখো আমি আগের মতো করে দুইটা ত্রিভুজ পেয়ে গেছি। এই যে আমার একটা ত্রিভুজ এ বি ডি পেয়েছো, এই যে এ বি ডি, এবং আরেকটা ত্রিভুজ পেয়েছি হচ্ছে এ সি ডি, আরেকটা ত্রিভুজ এ সি ডি। এই যে এখান থেকে আমার আরেকটা ত্রিভুজ হচ্ছে, আমি দুইটা ত্রিভুজ পেয়েছি। এখন ঠিক আগের মতো করে আমি ফার্স্ট ত্রিভুজটা নিব, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি হতে পাই কি পাই? আমার এখানে এডিটা হচ্ছে সাধারণ বাহু, তাই না? দুইটা ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে আমার এখানে এডি। তাহলে আমি এডি এবং এবির মধ্যে সম্পর্ক স্থাপন করব এইভাবে, এডি ইকুয়াল টু এবি ইন্টু কি হবে? এই বাহুটার বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ কত? এই যে দেখো বিপরীত কোণ কত? সাইন কোণ এ বি ডি, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণে সাইন নিব আমরা, ঠিক আছে? এখন ঠিক আগের মতো করে মান বসিয়ে দিই। এ বি এর মান কত আছে আমার? সি, বসিয়ে দিলাম। তারপর সাইন কোণটাকে শর্ট করে লিখে দিলাম বি।
এখন আবার একই রকম করে আমি এই ত্রিভুজটা নিব, অর্থাৎ এ সি ডি ত্রিভুজ নিব। তাহলে ত্রিভুজ এ সি ডি হতে পাই কি করব, এই ত্রিভুজটা এই বাহুটা এবং এই বাহুটার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তার মানে এডি ইকুয়াল টু এসি ইন্টু কত, এই বাহুর বিপরীত কোণ, এই যে বাহুটা তার বিপরীত কোণ কোনটা, এই যে তার বিপরীত কোণ মানে কোণ সি, যেটা বিপরীত কোণের সাইন কোণ এ সি ডি। ঠিক একই রকম করে মান বসিয়ে দিই। এডি ইকুয়াল টু এসির মান কত, এসির মান এই যেখানে ছিল বি ছিল, এখানে নিচে পড়ে গেছে বি, আমি বি লিখে দিলাম। সাইন এটাকে শর্ট করে সি লেখা যায়, তাই না? ঠিক আগের মতো করে এই যে আমার এখানে একটা এডি আছে, এখানে একটা এডি আছে, তার মানে দুইখানে এই দুইটার ভ্যালু সেম। তাহলে আমার কি হয়, তাহলে সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি। ঠিক একই রকম করে বাহুটাকে উপরে লিখবো, নিচে হচ্ছে সাইন বি লিখবো ইকুয়াল টু সি সাইন সি। এই যা গুণ করলে আমি এটা পাই না? ঠিক আছে, দেখো আমি সূক্ষ্মকোণী স্থূলকোণী দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই পেয়ে গেলাম এই প্রমাণটা। এখন আর কি করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবো প্রমাণটা আমাদের হয় কিনা। ঠিক আছে, আচ্ছা আমি এই পাশটা ব্যবহার করি সমকোণী ত্রিভুজের জন্য। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম। এখানে আমার কোণ সি হচ্ছে সমকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ফার্স্টে আমি কি করলাম, কোণ সি ইকুয়াল টু সমকোণ নিলাম। দেখো এই প্রমাণটার মধ্যে প্রথমে আমি কি করেছিলাম, একটা লম্ব এঁকেছিলাম এডি, কিন্তু এখানে আমার আছে একটা এসি লম্ব আছে, তাই না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম। আচ্ছা তার আগে দেখো আমি একটা কাজ করে নিই, আমি বাহুগুলা মানটা লিখে নিই। এ বাহুর বিপরীত বাহু হচ্ছে এই যে এখানে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু এই যে এটা বি, আর এই পাশে হচ্ছে সি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিষয়টা এমন, ধরো এখানে আমার বাহু আছে বি, আমি এই বাহুর বিপরীত কোণের সাইন নিব। কি নিব, ফার্স্টে এই বাহুটা নিলাম, নিয়ে বাই এই বাহুর বিপরীত কোণের সাইন, তার মানে আমার আসলো কি সাইন বি, অর্থাৎ বাহুটি নিলাম তার বিপরীত কোণের সাইন অনুপাত নিলাম, দুটাকে ভাগ আকারে লিখলাম, লিখে ইকুয়াল টু সেম একইভাবে অপর বাহু ডিভাইডেড ওই তার বিপরীত কোণের সাইন অনুপাত হবে। তার মানে আরেকটা বাহু নেই, সি নেই, তার বিপরীত বাহু কোনটা, এই যে কোণ সি, এই কোণ সি এর সাইন অনুপাত হবে ডিভাইডেড সাইন সি। দেখো আমি সরাসরি প্রমাণটা পেয়ে গেছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সরাসরি প্রমাণটা পাওয়া যায়। তাহলে আমি সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী তিন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এই প্রমাণটা করতে পেরেছি। একইভাবে দেখো আমি মাত্র এই দুইটা পার্ট পেয়েছি, তাই না? আমার এই পার্টটা এখনো পাওয়া হয়নি। দেখো একইভাবে আমি যদি এই লম্বটা যে শুরুতে এখানে দিই, ত্রিভুজটা একবার এঁকে নিই, আমার এ বি সি ত্রিভুজ ছিল, আমি যদি এই লম্বটা এডি না এঁকে এভাবে আঁকতাম, অর্থাৎ বিডি অর্থাৎ এসি বাহুর উপর লম্ব আঁকতাম, তাহলে আমি পেতাম এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি। ঠিক আছে, একইভাবে আমাদের সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এইভাবে প্রমাণ করতে পারি, অর্থাৎ বি কোণ থেকে এসির উপর লম্ব টানবো। ঠিক আছে, তাহলে আমি পাবো এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এই তিন ধরনের ত্রিভুজের জন্য এই প্রমাণটা কি প্রযোজ্য। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড প্রমাণটায় চলে যাব। সেকেন্ড প্রমাণে চলে যাই। সেকেন্ড প্রমাণে আমার কি আছে, tan a minus b by 2 equal to a minus b by a plus b into cot c by 2। এই প্রমাণটা করার জন্য আমি প্রথম প্রমাণের সূত্রটা ইউজ করব। আমি 2 নম্বর প্রমাণটা করছি।
প্রথম প্রমাণ থেকে আমরা কি পেয়েছিলাম, এই সূত্রটা পেয়েছিলাম। এই সূত্রটাকে আমরা এবিসি ত্রিভুজের সাইনের সূত্র বলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সূত্র, এবিসি ত্রিভুজের সাইন সূত্র বলা হয় এটাকে। আমরা এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? দেখো আমার এখানে আছে কি কি, এ এবং বি আছে, তাহলে আমি এ এবং বির পার্টটা নিব, আমি সির পার্টটা আপাতত নিচ্ছি না, যেহেতু আমার বাহু এ এবং বি আছে, সি বাহুটা নেই, সুতরাং আমি শুধু এ আর বির পার্টটা নিচ্ছি। তাহলে আমরা কি লিখব, যে যে কোনো ত্রিভুজ এ বি সি এর সাইন সূত্র হতে পাই, সাইন সূত্রতে কি পাই, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। আচ্ছা দেখো আমার এ বি বাহুগুলো একসাথে আছে, তাহলে আমি বাহুগুলোকে এক পাশে নিয়ে আসি, এ আছে, এই পাশটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এই কর্ণটা আমার কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, জায়গা চেঞ্জ করে দিলাম। দেখো আর গুণ করলে আবার আগের মানটা পেয়ে যায়, এ সাইন বি, এই যে এ সাইন বি ইন্টু ইকুয়াল টু বি সাইন এ, বি সাইন এ, অর্থাৎ এর ফলে এটার কোনো চেঞ্জ হচ্ছে না। তারপর দেখো আমাদের প্রমাণে কি আছে, এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি, তার মানে আমাদের বিয়োজন যোজন করতে হবে, ঠিক আছে? আমরা বিয়োজন যোজন করে নিই। আমরা কি করছি, বিয়োজন যোজন করছি, এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু, এই পাশে কি করব, বিয়োজন যোজন করব, সাইন এ মাইনাস সাইন বি ডিভাইডেড সাইন এ প্লাস সাইন বি। লিখে দেই বিয়োজন যোজন করে। দেখো আমাদের এই পাশে এখন কোনো ক্যালকুলেশন নেই, এই পাশটা আমরা বসিয়ে দিই, এ মাইনাস বি এ প্লাস বি ইকুয়াল টু, আমার এই পাশে সূত্র হয়ে যায় না, সাইন এ মাইনাস সাইন বি, আমি সাইন এ মাইনাস সাইন বি সূত্রটা বসিয়ে দিচ্ছি, 2 cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2, আর নিচে আমাদের সাইন এ প্লাস সাইন বি সূত্র হয়ে যায় না, নিচে সাইন এ প্লাস সাইন বি সূত্রটা বসিয়ে দিচ্ছি। নিচে কত হয় তাহলে, সাইন এ প্লাস সাইন বি সূত্র 2 সাইন এ প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2। দেখো আমার এখানেও 2 এখানেও 2, 2 দিয়ে 2 ভাগ দিয়ে দিলে এটা বাদ চলে যায় না, তাহলে আমার এই পাশে আছে কত, a মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু, আমি এই পার্টটাকে আলাদা লিখি এবং এই পার্টটাকে আলাদা লিখি, ঠিক আছে? আমার উপরে আছে কত, cos a প্লাস বি বাই 2, এখানে আছে sin a প্লাস বি বাই 2। দেখো এই অংশটা এবং এই অংশটা গুণ আকারে আছে না, তাহলে আমার মাঝখানে কি চিহ্ন, গুণ। আমি দুইটা পার্টকে জাস্ট সুবিধার্থে একটু আলাদা করে নিচ্ছি, sin a মাইনাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2। দেখো আমাদের একটা সূত্র হয়ে গেছে, cos a প্লাস বি বাই 2 ডিভাইডেড sin a প্লাস বি বাই 2। আমরা কি জানি বলো তো, cot ইকুয়াল টু কত, এই যে cot থিটা ইকুয়াল টু কত, cos থিটা বাই sin থিটা, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি না cot, হ্যাঁ তাহলে আমরা cot নিয়ে আসি, এপাশে চলে যাই, হ্যাঁ ইমপ্লাইজ, এই যে এই লাইনটা আমি এখান থেকে শুরু করছি এখন, a মাইনাস বি এ প্লাস বি ইকুয়াল টু, আমি কত আনলাম এখন, cot, cot কত, দেখো কোণের মানটা কত এখানে, a প্লাস বি বাই 2 ইন্টু, আর এখানে কত হয়ে যায়, sin a মাইনাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2, তাহলে কি হয়ে যায় 10, তাই না? sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 10 থিটা, তাহলে এখানে আমার কত হয়ে যায় 10 a মাইনাস বি বাই 2, তাই না? আচ্ছা এখন একটু দেখি আমাদের প্রমাণে কি ছিল, আমাদের প্রমাণে ছিল হচ্ছে a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু cot c বাই 2, আবার এই পাশে ছিল 10 a মাইনাস বি বাই 2। দেখি আমাদের কতটুকু এসেছে, আমার এর মানটা আসছে আবার 10 এর মানটা আসছে, তাই না? তার মানে আমার cot c বাই 2 আনতে হবে, আমাদের এই পার্টটা আনতে হবে, একটু খেয়াল করি, c বাই 2 আনতে হবে, ঠিক আছে? আমাদের আছে cot এর মধ্যে কত, a প্লাস বি বাই 2 আছে,
দেখো আমরা জানি না ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। আমার যদি একটা ত্রিভুজ এরকম হয় যে একটা ত্রিভুজ এ বি সি যদি তার কোণের মানগুলো হয়, তাহলে আমরা জানি না যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি জানি। তাহলে আমার এ প্লাস বি সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে আমার এ প্লাস বি সমান সমান কত হয়? 180 ডিগ্রি মাইনাস সি। লিখতে পারি না আমরা এরকম? হ্যাঁ, তাহলে এই মানটা লিখে দেই এখানে। cot 180 ডিগ্রি মাইনাস সি বাই 2 ইন্টু 10 a মাইনাস বি বাই 2। আচ্ছা, a মাইনাস বি বাই a প্লাস সি ইকুয়াল টু cot, আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড 2 মাইনাস সি বাই 2, আলাদা করে দিলাম দুইটাকে, ইন্টু 10 a মাইনাস বি বাই 2, a মাইনাস বি a প্লাস বি ইকুয়াল টু cot। ভাগ দিলে কত হয়? 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 ইন্টু 10 a মাইনাস বি বাই 2। ঠিক আছে, দেখি এখন আমাদের আর কি লাগবে। আমাদের এই মানটা আনতে হবে শুধু সি বাই 2। আচ্ছা, আমরা কোয়াড্রেন্ট পড়েছিলাম, মনে আছে? কোয়াড্রেন্ট একটু মনে করিয়ে দিই। দেখো কোয়াড্রেন্টটা ছিল এরকম, এটা ছিল আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ছিল আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি ছিল? অল পজিটিভ ছিল। ফার্স্ট কোয়াড্রেন্টে কি ছিল? অল পজিটিভ ছিল। প্রত্যেকটা কোয়াড্রেন্ট হচ্ছে 90 ডিগ্রি করে, তাই না? প্রত্যেকটা কোয়াড্রেন্টের মান ছিল 90 ডিগ্রি করে। আচ্ছা, এখন দেখি আমার ওটা কোথায় আছে। 90 ডিগ্রি মাইনাস সি বাই 2, এটা কোন কততম কোয়াড্রেন্টে পড়েছে? এই যে দেখো, এখান থেকে আমি গেলাম 90 ডিগ্রি পর্যন্ত গেলাম, যে এখানে আসলাম, তারপর আবার কি মাইনাস সি বাই 2, তার মানে আমার একটু মাইনাস হয়ে গেছে। তার মানে আমি এখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছি না? ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কি অল পজিটিভ, তার মানে আমার এই মানটা প্রথমত পেলাম পজিটিভ। তারপর আমি কি দেখব? এখানে আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে আমার এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আগে কত আছে? কিছু নেই, মানে কি 1 গুণন আছে, মানে 1 ইন্টু 90 ডিগ্রি, তাই না? যখন আমি দেখব এখানে কোনো বেজের সংখ্যা আছে, তখন আমার cot চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে, সাইন কি হয়ে যাবে? cos, ঠিক না? মনে আছে? কোয়াড্রেন্ট তোমাদেরকে আগে অনেকবার পড়ানো হয়েছে, তাই আমি বেশি কিছু বলছি না, অল্প একটু বলে এটা স্কিপ করে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো কি, যখন আমার এখানে বেজোড় থাকবে তখন এই cot চেঞ্জ হয়ে 10 এ চলে যাবে, আর যখন জোড় থাকবে তখন কোনো চেঞ্জ থাকবে না। অর্থাৎ আমার যদি এরকম থাকতো যে 2 ইনটু, অর্থাৎ আমার যদি এরকম থাকতো যে এখানে বক্স করে লিখে দিচ্ছি 2 ইনটু 90 ডিগ্রি, দেখো এটা জোড় সংখ্যা ছিল, তাই না? তাহলে আমার এটার কোনো চেঞ্জ হতো না, অর্থাৎ cot cotই থাকতো। কিন্তু আমার এখানে আছে কত? বেজোড়, কিছু নেই, মানে কি 1 আছে, তার মানে আমার cot চেঞ্জ হয়ে কিসে চলে যাচ্ছে? 10 এ চলে যাচ্ছে। a মাইনাস বি বাই a প্লাস বি ইকুয়াল টু 10 কত? c বাই 2 ইন্টু 10 a মাইনাস বি বাই 2। আচ্ছা, আমি প্রমাণটার সাথে মিলাবো। আমার প্রমাণে কত আছে? cot c বাই 2, আমার এখানে আছে কত? 10 c বাই 2। আমরা জানি কি 10 এর উল্টোই হচ্ছে cot, তাহলে আমি 10টাকে 1 বাই cot লিখতে পারি, তাই না? ইকুয়াল টু 1 বাই cot c বাই 2 ইন্টু 10 a মাইনাস b বাই 2। দেখো আমার এখানে এটা গুণ আকারে ছিল, তাহলে আমি এই পাশটার সাথে আর গুণন করে দিই, তাহলে কি হয়? a মাইনাস b বাই a প্লাস b ইন্টু cot c বাই 2 ইকুয়াল টু 10 a মাইনাস b বাই 2। দেখো তোমার প্রমাণটা এখন হয়েছে কিনা? হয়েছে, তাই না? 10 a মাইনাস b বাই 2 ইকুয়াল টু a মাইনাস b বাই a প্লাস b ইন্টু cot c বাই 2। ঠিক আছে, তার মানে প্রমাণিত। আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন কিছু পড়ব। CPI Polytechnic